এখানে আমরা নির্ণায়কের দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি, যেখানে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সও 2/2, বি ম্যাট্রিক্সও 2/2। আমরা জানি যে নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, যেখানে সারি এবং কলাম হয় সমান। অর্থাৎ এটাও 2/2 ম্যাট্রিক্স, এটাও 2/2 ম্যাট্রিক্স। এই 2/2 ম্যাট্রিক্সের আমরা নির্ণায়ক নির্ণয় করব। তো এখানে প্রশ্ন কতভাবে আসতে পারে। এখানে বলা আছে এ ও বি এর নির্ণায়ক। আবার এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, ডিটারমাইনার অফ এ অ্যান্ড বি। ডিটারমাইনার মানে নির্ণায়ক। অথবা এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, মডুলাস অফ এ ও মডুলাস অফ বি ইজ ইকুয়াল টু হোয়াট। তো যেভাবে আসুক না কেন, যদি আমরা এ এর নির্ণায়ক নির্ণয় করতে চাই, ডিটারমাইনার অফ এ কিংবা মডুলাস অফ এ দিয়ে দেব। এরপরে নিয়ম হচ্ছে এইটার সাথে এইটা একবার গুণ, অর্থাৎ 2 × 5, সূত্রের একটা মাইনাস হবে। তারপর এটার সাথে এটা একটা গুণ, 4 × 3। তাহলে 5 × 2 = 10, -12, অ্যান্সার হবে -2। এখানে মডুলাস আছে জন্য যে এই মাইনাস প্লাস হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। একইভাবে আমাদের যদি বি এর ডিটারমাইনার নির্ণয় করতে বলে, তাহলে মডুলাস অফ বি দেব, এটার সাথে এটা গুণ, অর্থাৎ -1 × -4। তারপর সূত্রে একটা মাইনাস, এটার সাথে এটা গুণ, অর্থাৎ -3 × -2। এবার যদি আমরা একটু ক্যালকুলেশনে যাই, মাইনাস মাইনাসে +4, সূত্রের মাইনাস, মাইনাস মাইনাসে +6, তাহলে অ্যান্সার আমাদের কত আসতেছে? -2। এটাই হলো ডিটারমাইনার অফ এ এবং ডিটারমাইনার অফ বি। এই ম্যাট্রিক্সটাই আমরা দেখতেছি এ ও বি এর নির্ণয় করতে বলেছে, যেখানে এ দেখতেছি 3টে সারি আছে, 3টা কলাম আছে, তার মানে 3/3। একইভাবে বি ম্যাট্রিক্সটাও দেখতেছি 3টা সারি 3টা কলাম, এটাও কত? 3/3। তার মানে দুটাই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সের যখন আমাদের ডিটারমাইনারটা নির্ণয় করতে বলবে, আমরা ফার্স্টে এর করব। ফার্স্টে দেব মডুলাস অফ এ। তারপরে ফার্স্টে আমাদের 1 আছে, 1 এর মতো 1 দিয়ে দেব, একটা সেকেন্ড ব্র্যাকেট। 1 যখন হিসাব করব, 1 বরাবর এই কলাম এবং এই সারি বাদ, তাহলে এই দুইটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে থাকে 2 2 3। আগের নিয়মেই 2 × 2, সূত্রের মাইনাস, 3 × 1। এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এরপরে সেকেন্ডটা যখন নেব, তখন তার আগে একটা মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস। 3 আছে, 3 এর মতো 3 দিয়ে দেব। আবার সেকেন্ড ব্র্যাকেট, 3 যখন হিসাব করব, এই বরাবর কলাম আর উপরের এই সারিটা বাদ, তাহলে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকতেছে 2 এর সাথে 2 গুণ, 3 এর সাথে 3 গুণ, তার মানে 2 × 2 -3 × 3। এরপরে যখন আমরা লাস্টের এই 1টা নেব, তখন একটা প্লাস দেব, 1 আছে জন্য 1 নেব। আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 1 বরাবর কলাম আর সারি বাদ, তাহলে যদি আমরা বাদ দেই, তাহলে 2 এর সাথে 1 গুণ, 2 এর সাথে 3 গুণ, তার মানে 2 × 1 -2 × 3। এইবার আমরা বেসিক নিয়মের হিসাব, সেই হিসাবটা করব। যেরকম 1 এর মতো 1, 2 × 2 = 4, -3, -3 এর মতো 3, 2 × 2 = 4, -9, +1 এর মতো 1, 2 × 1 = 2, -6। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, 4 থেকে -9 বাদ দিলে -5, 2 - 6 মানে -4। তাহলে 1 এর মতো 1, মাইনাস মাইনাস +15, প্লাস মাইনাসে -4, তাহলে 16 - 4 = 12। তার মানে ডিটারমাইনার অফ এ ওরফে এ এর নির্ণায়ক হচ্ছে 12। যদি আমরা ডিটারমাইনার অফ বি নির্ণয় করতে চাই, তাহলে ফার্স্টে একটা 1 আছে, 1 দেব, সেকেন্ড ব্র্যাকেট, এই 1 বরাবর সারি বাদ, কলাম বাদ, তাহলে কত থাকবে? 2 এর সাথে -1, 2 এর সাথে -1, তার মানে 2 × -1, সূত্রের মাইনাস, তারপর 2 এর সাথে আবার কত?
-1, 2 মাল্টিপ্লাই -1 ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা একটা সূত্রের মাইনাস দেব, এই মধ্যে আছে -3 দিয়ে দেব -3, আবার সেকেন্ড ব্র্যাকেট, এই -3 বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে -2 মাল্টিপ্লাই -1, সূত্রের একটা মাইনাস, তারপরে 2 মাল্টিপ্লাই -3, 2 মাল্টিপ্লাই -3। এরপরে আমরা লাস্টে নেব প্লাস, তাহলে প্লাসের মতো প্লাস দিলাম, 3 মতো 3 নিলাম, সেকেন্ড ব্র্যাকেট, এই লাইন আর এই লাইন বাদ, -2 মাল্টিপ্লাই -1, সূত্রের একটা মাইনাস, এটা বাদ, 2 মাল্টিপ্লাই -3, 2 মাল্টিপ্লাই -3 ব্র্যাকেট ক্লোজ। তো এখন আমরা যদি একটু ক্যালকুলেশনে যাই, তাহলে এখানে 1 এর মতো 1 থাকবে, 2 1 -2, মাইনাস মাইনাসে +2, মাইনাস মাইনাসে +3, 2 +2, মাইনাস মাইনাসে +3 দুগুণা কত 6। আবার যদি আমরা এখানে +3 হিসাব করি, -2 -1 এর +2, মাইনাস মাইনাসে +6। এইবার 2 2 কাটাকাটি হয়ে গেলে 0, 3 6 আর 2 8, +3 6 আর 2 8, তাহলে 3 8 24, 3 8 24, 24 24 48। তাহলে এই ফাইনালে আমাদের ডিটারমাইনার অফ বি এর মান কত 48। অনুরাশি, এটার ইংরেজি হচ্ছে মাইনর। কখনো কখনো অনুরাশি বলেও কোশ্চেন আসে, এবং ক্যাডেট কলেজের পোলাপানের মাইনর নির্ণয় করতে বলে কোশ্চেনটা আসে। তো এখানে আমরা একটা দেখতেছি, এই একটা ম্যাট্রিক্স আছে 2/2, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স। তো সাধারণত এই বর্গ ম্যাট্রিক্সেরই অনুরাশি কিংবা মাইনর নির্ণয় করা সম্ভব। যেমন এখানে বলা আছে 3 এর অনুরাশিকে, 3টা যদি আমরা খেয়াল করি, এখানে সারি আছে 2টা, কলাম আছে 2টা। তো 3 নম্বর কিন্তু 1 1 এর অনুরাশি। 1 1 মানে কি, প্রথম সারি এবং প্রথম কলাম এর প্রথম পদ। তার মানে 3 এর যদি আমাকে অনুরাশি নির্ণয় করতে বলে 1 নম্বর অঙ্কে, তখন আমরা লিখব 3 এর অনুরাশি। তো অনুরাশিটা যখন নির্ণয় করব, তখন এই 3 বরাবর এই লাইন বাদ, তাহলে থাকতেছে কত 7। তার মানে 3 এর অনুরাশি হলো কত 7। যদি এখন বলে 2 এর অনুরাশি, 2টা কোন লোকেশনে আছে, 2টা আছে হচ্ছে 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলামে। তার মানে 2 এর অনুরাশিও যা, 1 2 এর অনুরাশিও তা। যদি 2 এর অনুরাশি চাই, তাহলে আমরা কি লিখব, 2 এর অনুরাশি। তাহলে এই 2 বরাবর এটা বাদ থাকতেছে 5, দিয়ে দেব কত 5। এখন আমরা যদি 3 নাম্বার কোশ্চেনটা দেই, 3 এ আমার আছে 5 এর অনুরাশি, 5 মানে কত 2 1, তার মানে হচ্ছে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই হচ্ছে 5 2 1। তাহলে 5 এর অনুরাশি বললে এই লাইন আর এই লাইন বাদ, তাহলে 2 থাকতেছে, অ্যান্সার হবে কত 2। তার মানে এখানে লিখব 5 এর অনুরাশি কত হয়ে যাবে, 5 এর অনুরাশি হবে 2। একইভাবে আমাদের যদি বলা হয় 7 এর অনুরাশি কত, তাহলে 7 এর অনুরাশির আসলে প্রশ্নটা কেমন। 7 এর অনুরাশিও যা, 2 নম্বর সারি 2 নাম্বার কলাম, তার মানে এই লাইন আর এই লাইন যদি আমরা বাদ দেই, তাহলে থাকছে 3। তার মানে 7 এর অনুরাশি আমাদের কত 3। এইভাবে আমরা 2/2 ম্যাট্রিক্সের যে কোনো সাইডের অনুরাশি নির্ণয় করতে পারি। তো এখানে আমাদের 3/3 ম্যাট্রিক্সের সবগুলার আমরা অনুরাশি নির্ণয় করব। তো ফার্স্টে আমাদের প্রশ্ন বলা আছে 3 এর অনুরাশি নির্ণয় করো। 3টা কোন পজিশনে আছে, 1 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে। তখন আমরা লিখব 3 এর অনুরাশি। পূর্বের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য হচ্ছে, এখানে কিন্তু 3/3 ম্যাট্রিক্স দেওয়া। 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে। তো যখন আমরা 3 কাউন্ট করব, 3 বরাবর এই সারি এই কলাম বাদ, তাহলে থাকছে 7 4 9 10, 7 4 9 10। এইটুক করার পরে তারপরে আমরা মূলত নির্ণায়কের নিয়মে চলে যাব। সেটা কেমন, আমরা জানি
7-এর সাথে 10 গুণ, 7 গুণন 10, সূত্রের মাইনাস, 9-এর সাথে 4 গুণ, 9 গুণন 4, তাহলে 70 মাইনাস 36। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 70 থেকে 36 বাদ দিলে থাকে হচ্ছে 34। তার মানে 3-এর অনুরাশি হলো 34। একইভাবে যদি আমাদের এবার বলা হয় 2-এর অনুরাশি, 2-এর অনুরাশি, 2 বলতে কোনটা বোঝাচ্ছে? 1 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে। তাহলে 2-এর অনুরাশি নির্ণয় করার সময় এই কলামটা বাদ, এই সারিটা বাদ, তাহলে থাকবে কত? 5, 1, 9, 10, সেটাকে বসায় দেব। 5, 1, 9, 10। এইবার যদি আমরা কোনাকুনি গুণ দেই, 5 গুণন 10 মাইনাস 9 গুণন 1, তাহলে 50 মাইনাস 9 হয়ে যাচ্ছে 41। তার মানে 2-এর অনুরাশি কত? 41। তো যদি বলা হয় 8-এর অনুরাশি কিংবা 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম 1, 3 এর অনুরাশি কত? তখন আমরা কিভাবে লিখব? এখানে লিখব 8-এর অনুরাশি। এই লাইনটা লেখার পর 8 বরাবর এইটা বাদ আর এই লাইন বাদ, তাহলে 5, 1, 7, 4, তাহলে বসায় দেব 5, 1, 7, 4। তারপর নিয়ম কি? এটার সাথে এটা গুণ, 5 মাল্টিপ্লাই 4 মাইনাস এটার সাথে এটা গুণ, 7 মাল্টিপ্লাই 1, তাহলে 20 মাইনাস 7 হয়ে যাবে আমাদের কত? 30। তাহলে আমাদের 8-এর অনুরাশি হবে কত? 30। এখন যদি বলা হয় 5-এর অনুরাশি কত? 5 মানে কত? 2 নম্বর সারি, 1 নাম্বার কলাম, তার মানে 2, 1-এর অনুরাশি। তাহলে 5-এর যখন আমরা অনুরাশি নির্ণয় করতে বসবো, 5 বরাবর এই সারি বাদ, 5 বরাবর এই কলাম বাদ, তাহলে 2, 4, 8, 10, তাহলে 2, 4, 8, 10। তারপরে আমাদের নিয়মটা কি হবে? নির্ণায়কের মতোই 2 গুণন 10 মাইনাস 8 ইন্টু 4, তাহলে 20 মাইনাস 32 মাইনাস 12। যদি আমাদের বলা হয় 4-এর অনুরাশি, তাহলে লিখব 4-এর অনুরাশি। তাহলে 4-এর অনুরাশি মানে কি? 4 বরাবর এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে 3, 5, 8, 9, 3, 5, 8, 9। তাহলে এখন নিয়ম কি? এটার সাথে এটা গুণ, 3 গুণন 9 মাইনাস এটার সাথে এটা গুণ, 8 গুণন 5, 3 নং 27, 5 40। তাহলে 27 থেকে যদি 40 বাদ দেই, মাইনাস 13। এইবার যদি বলা হয় 10-এর অনুরাশি, 10-এর অনুরাশি, 10টাকে 3 নাম্বার সারি, 3 নাম্বার কলাম, তাহলে 10 বরাবর এই দুইটা বাদ, 3, 5, 2, 7, 3, 5, 2, 7। তাহলে আমাদের নিয়মটা কি হবে? 3-এর সাথে 7 গুণ, 3 মাল্টিপ্লাই 7 মাইনাস 2-এর সাথে 5 গুণ, 2 মাল্টিপ্লাই 5, তাহলে 21 মাইনাস 10, অ্যান্সার হবে 11। এইভাবে আমরা যে কোনো 3 ম্যাট্রিক্সের আমরা অনুরাশি কিংবা মাইনর নির্ণয় করতে পারি। তো আমাদের যদি সহগুণক নির্ণয় করতে বলে, মনে রাখতে হবে সহগুণকও কিন্তু বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণয় করতে হয়। যেমন 1 নম্বর অঙ্কটা আমাদের বলা আছে 3 অথবা 1, 1, অর্থাৎ প্রথম সারি প্রথম কলামের যে প্রথম উপাদান, প্রথম সারি প্রথম কলামের প্রথম উপাদান, এর সহগুণক কত? তখন এটা কিন্তু ওই অনুরাশির মতোই, অর্থাৎ 3-এর আমরা লিখব সহগুণক। সেটা আমাদের কত হবে? এই বরাবর 3 বরাবর সব বাদ, তাহলে থাকবে কত? 7, অ্যান্সার হয়ে যাবে কত? 7। যদি এখন আমাদের 2 নম্বর বলে 2-এর সহগুণক কত? 2-এর সহগুণক মানে 1 নাম্বার সারি 2 নম্বর কলাম, সেজন্য 1, 2-এর সহগুণক। তখন 2-এর সহগুণকটা কত হবে? আমাদের এই 2 বরাবর এইটা বাদ, এইটাও বাদ, তাহলে থাকতেছে 5, দিব কত? 5। এইটাকে মনে রাখতে হবে যে আমাদের সামনে হবে একটা মাইনাস, অর্থাৎ 2, 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের সিস্টেমটা সহগুণকের হচ্ছে প্লাস মাইনাস মাইনাস প্লাস। যেহেতু 2 নম্বরের ক্ষেত্রে সামনে মাইনাস হয়, সেজন্য মাইনাস দিলাম।
এখন যদি 3 নাম্বার বলা হয় 5 অথবা 2 একের সহগুণক, তাহলে এটা কিভাবে নির্ণয় করব? এই 5 বরাবর কলাম বাদ সারি বাদ থাকতেছে 2, দিয়ে দেব কত 2, এবং আমরা জানি এই লোকেশনটায় বসবে মাইনাস, সেজন্য সামনে দিয়ে দেব একটা কি মাইনাস। যদি এখন বলা হয় 4 নম্বরে যে 7 এর সহগুণক কত, তাহলে 7 এই বরাবর আছে, 7 এর আরেক নাম কি 2, 2 এর সহগুণক, 2 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে এই 7 বরাবর সব বাদ, উপরের কলাম বাদ নিচের সারি বাদ, থাকবে 3, দিয়ে দেব 3, এবং এটার আগে প্লাস আছে, অটোমেটিক একটা প্লাস হয়ে গেল। এইভাবে আমরা 2, 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে সহগুণক নির্ণয় করতে পারি। এখন যদি আমাদের 3, 3 ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করতে বলে, যেরকম 1 নম্বরে আমার আছে 3 এর সহগুণক, তখন আমাদের নিয়মটা কি হবে? 3 মানে 1 1, তাহলে 3 বরাবর কলাম এবং সারি বাদ 7 4 9 10, তাহলে বসাই দেব 7 4 9 10, এবং ফার্স্টে যেহেতু আমার প্লাস থাকবে প্লাস থেকে গেল। তাহলে এখন কোনাকুনি গুণ 7 গুণন 10 মাইনাস 4 গুণন 9, তাহলে 70 মাইনাস কত হচ্ছে 36, তাহলে 70 থেকে 36 বাদ দিলে আমাদের থাকে 34। সুতরাং 3 এর সহগুণক হচ্ছে কত? 34। এখন যদি আমার 2 নম্বর কোশ্চেনটা দেখি, আমাকে বলে দিল 2 এর সহগুণক কত? 2, তাহলে এই বরাবর কলাম বাদ আর সারি বাদ, তাহলে থাকছে 5 1 9 10, তো আগে বসাই দেব 5 1 9 10। তারপরে আমরা জানি দ্বিতীয়টার সামনে কত থাকবে? মাইনাস, একটা দিয়ে দেব মাইনাস। তারপর নিয়ম কি? 5 এর সাথে 10 গুণ 5 মাল্টিপ্লাই 10, মাইনাস 9 এর সাথে 1 গুণ 9 মাল্টিপ্লাই 1। তাহলে যদি হিসাব করি মাইনাস 5 10 এ 50 মাইনাস 9, তাহলে 50 থেকে যদি 9 বাদ দেই তাহলে আমাদের থাকে হচ্ছে 41, সামনে মাইনাস আছে মাইনাস। যদি এমনটা থাকে যে 5 এর সহগুণক, 5 এর সহগুণক, তখন আমরা কিভাবে নির্ণয় করব? এখানে লিখব 5 এর সহগুণক। তো সেই সহগুণকটা কেমন হবে? 5 মানে কত? 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এই বরাবর সব বাদ, অর্থাৎ 2 নম্বর সারি বরাবর এই লাইন বাদ, 1 নম্বর কলাম বরাবর এই লাইন বাদ। 2 4 6 10, 2 4 6 10 বসাই দিলাম, এবং আমরা জানি এই লোকেশনে একটা মাইনাস হয়, দিয়ে দেবো কত? মাইনাস। তাহলে মাইনাস দিলাম 2 গুণন 10 6 গুণন 4, তাহলে মাইনাস 20 24, তাহলে 20 থেকে 24 বাদ দিলে মাইনাস 4, মাইনাস মাইনাসে প্লাস 4। এখন 2 নম্বরে যদি বলা যায় যে 10 এর সহগুণক কত, তাহলে 10 মানে কত? 10 এর সহগুণক বলতে এই বরাবর এই লাইন বাদ এই লাইন বাদ, 3 5 2 7, তাহলে কত হবে? 3 5 2 7, এবং এই বরাবর আমরা কত জানি? প্লাস থাকে, তো সামনে একটা অলিখিত প্লাস থাকে গেল। তারপর নিয়মটা কি? 3 এর সাথে 7 গুণ মাইনাস 2 এর সাথে 5 গুণ, এবং আমরা মোটামুটি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি। তাহলে 3 7 21 মাইনাস 10 হয়ে যাবে কত? 11। তার মানে 10 এর সহগুণক কত? 11। ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের ডিটারমাইনার নির্ণয় করার পর সেটার মান যদি হয় 0, তাহলে সেটা ব্যতিক্রমী, 0 না হলে অব্যতিক্রমী। যেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স সেটার বিপরীত যোগ্যতা নাই, এ ইনভার্স ওরফে বিপরীত ম্যাট্রিক্স কিংবা বিপরীত এর বিপরীত নির্ণয় করা সম্ভব নয়। আর যেটা অব্যতিক্রমী সেটার বিপরীত যোগ্যতাও আছে, এ ইনভার্স ওরফে বিপরীত ম্যাট্রিক্সও নির্ণয় করা সম্ভব। যেরকম আমরা এখানে দেখছি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এইবার যদি ডিটারমাইনার অফ এ নির্ণয় করি তাহলে নিয়ম কি? এটার সাথে এটা গুণ, -8 মাল্টিপ্লাই -4 -5 ইন্টু কত? 7।
তাহলে যদি খেয়াল করি মাইনাস মাইনাসে প্লাস 32 আর 35 কত হচ্ছে -3। তো যেহেতু মডুলাস অফ এর মান -3, সুতরাং অবশ্যই মডুলাস অফ এর মান কত, নট ইকুয়াল 0। তার মানে যেহেতু নট ইকুয়াল 0, সুতরাং এই ম্যাট্রিক্সটির বিপরীত যোগ্যতা আছে, এবং যেহেতু বিপরীত যোগ্যতা আছে তার মানে এই ইনভার্সও নির্ণয় সম্ভব। যদি আমরা বি ম্যাট্রিক্সটার ডিটারমাইনার নির্ণয় করি তাহলে এটার সাথে এটা গুণ 4 মাল্টিপ্লাই -2 মাইনাস -8 মাল্টিপ্লাই কত 1, তাহলে -8 মাইনাস মাইনাসে +8 ইকুয়াল কত 0। তার মানে যেহেতু মডুলাস অফ বি ইকুয়াল 0, সুতরাং এটা কি ম্যাট্রিক্স, এটা ব্যতিক্রমী। আর যেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স তার বিপরীত যোগ্যতাও নেই, এবং এটার বি ইনভার্সও নির্ণয় সম্ভব নয়। এইভাবে আমরা 2 2 ম্যাট্রিক্সই হোক 3 3 ম্যাট্রিক্সই হোক তার ডিটারমাইনটা নির্ণয় করে দেখব। যদি 0 হয় তাহলে সেটা ব্যতিক্রমী এবং তার এই দুটো সম্ভব না, আর যদি 0 না হয় তাহলে সেটা অব্যতিক্রমী, তার মানে এই দুটা নির্ণয় করা সম্ভব। তো আমাদের 2 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমাদের ফার্স্টে কাজ কি, এখানে ফার্স্টে লিখতে হবে হচ্ছে মডুলাস অফ এটা আমরা নির্ণয় করব। তাহলে মডুলাস অফ এ কিভাবে নির্ণয় করে, 3 এর সাথে 4 গুণ মাইনাস 2 এর সাথে 5 গুণ, তাহলে 3 4 12 -10 হয়ে যাচ্ছে 2। তার মানে মডুলাস অফ এ ইকুয়াল টু 2। তারপর লিখব যেহেতু মডুলাস অফ এ ইজ নট ইকুয়াল 0, সুতরাং এর এ ইনভার্স নির্ণয় সম্ভব। অর্থাৎ মডুলাস অফ এর মান যদি আমার 0 হয়ে যেত তাহলে কিন্তু এ ইনভার্স নির্ণয় করা সম্ভব না। তারপর লিখব সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু, সূত্র হচ্ছে 1/মডুলাস এ, যেটাকে আমরা আসলে ডিটারমাইনার অফ এ বলি, এবং লিখব অ্যাডজার্ন অফ এ। এইবার এটাকে দেব 1 নাম্বার সমীকরণ। এইবার আমাদের কাজ হচ্ছে অ্যাডজার্ন অফ এটা নির্ণয় করা। তো সেটা কিভাবে নির্ণয় করব, ফার্স্টে এইখানে অ্যাডজার্ন অফ এ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এইরকম একটা বড় করে থার্ড ব্র্যাকেট দেব, এখানে একটা ট্রান্সফার ম্যাট্রিক্সের টি দিয়ে দেব। এরপরে যখন আমরা এই যে প্রথমটা নেব, প্রথমটা নেওয়ার সময় আমাদের ওই সহগুণক নির্ণয়ের কিন্তু প্লাস মাইনাস মাইনাস প্লাস এই ফরম্যাটটা একটু মাথায় রাখতে হবে। যখন 3 নিয়ে কাজ করব, 3 বরাবর সারি কলাম বাদ, তাহলে 4 থাকবে, বসায় দেব কত 4, সামনে প্লাস আছে অটোমেটিক একটা প্লাস। যখন 2 নিয়ে কাজ করব, 2 বরাবর 2 4 আর 2 3 বাদ, 2 4 2 3 বাদ, 5 থাকবে, বসায় দেব 5, সামনে একটা মাইনাস আছে, দিয়ে দেব কত মাইনাস। যখন 5 নিয়ে কাজ করব, 5 বরাবর এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে থাকবে কত 2, দিয়ে দেব এখানে কত 2। সূত্রের লজিক অনুযায়ী এখানে মাইনাস থাকবে, দিয়ে দেব মাইনাস। এবং যখন 4 নিয়ে কাজ করব, 4 বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে থাকবে কত 3, বসায় দেব কত 3, এর আগে প্লাস আছে অটোমেটিক প্লাস থেকে গেল। এর পরের লাইনে যেহেতু আমাদের ট্রান্সফার ম্যাট্রিক্স আছে, তার মানে কি হয়ে যাবে, সারিগুলা হয়ে যাবে কলাম, তার মানে 4, আর এখানে হয়ে যাবে কত -5। আবার এই যে সারিটা হয়ে যাবে কলাম, তার মানে -2, আর এখানে কত 3। এইবার এই মানটা বসায় দেব 1 নঙে, এখানে লিখে দেব 1 নঙে মান বসিয়ে। তাহলে 1 নঙে আমার কত ছিল, এ ইনভার্স 1/ডিটারমাইন এ। ডিটারমাইন এর মান আমরা এখানে কত পাইছি, ডিটারমাইন এর মান পাইছি হচ্ছে 2, বসায় দিলাম 2। তারপরে কত আছে অ্যাডজার্ন অফ এ, এটার মান কত পেলাম 4 -2 -5 3। এই পর্যন্ত অঙ্ক রেখে দিলেই হয়ে যায়। এখন আমরা আরেকটা লাইন যদি এক্সটেন্ড করি, এই 1/2 প্রত্যেকটা এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে 4 ডিভাইডেড বাই 2, 1/2 এর সাথে গুণ হলে -2 ডিভাইডেড বাই 2, 1/2 এর সাথে গুণ হলে
-5 ডিভাইডেড বাই 2, 1/2 এর সাথে গুণ হলে 3 ডিভাইডেড বাই 2। তারপরে এটাকে যদি আমরা একটু ছোট করি, 4 ভাগ 2, 2 ভাগ 2, -1, এখানে তো আর ছোট করা যাচ্ছে না, -5/2 আর কত 3/2। এই যে ফাইনাল এই মানটা আমরা পেলাম, এটাই হচ্ছে আমার কার মান, এ ইনভার্স ওরফে বিপরীত ম্যাট্রিক্সের মান। তো এখন যদি আমরা 3/3 ম্যাট্রিক্সের এ ইনভার্স নির্ণয় করতে চাই, তাহলে ফার্স্টে জানো আমার কাজ কি, ডিটারমাইনার অফ এ নির্ণয় করা। তো সেটার জন্য আমরা নিয়মটা জানি, কি জানতাম, ফার্স্টে 3 নেব, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 বরাবর যারা আছে সব বাদ, 4 গুণন 7, 4 গুণন 7 মাইনাস 3 ইন্টু কত 2। তারপরে মধ্যে দিয়ে থাকবে একটা মাইনাস নেব, তারপর 2 আর মতো 2 দেব, এইটা আর এটা বাদ, 5 ইন্টু কত 7 -3 ইন্টু কত -3। তারপর যখন লাস্টেরটা নেব, প্লাস 1 আছে 1, এই লাইন আর এই লাইন বাদ, 5 ইন্টু 2 -4 ইন্টু -3, 4 ইন্টু -3। তারপর এটা একটু হিসাবটা করব, 4 7 28 প্লাস কত মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণা 6, 7 5 7 35, 3 মাইনাসে মাইনাস, 3 তিরিক্ষে 9, আর এখানে কত 5 দুগুণা 10 প্লাস কত 12। তো এখন এটা যদি আমরা ফুললি ক্যালকুলেটারে করি, তাহলে 3 মাল্টিপ্লাই 28, তাহলে 28 প্লাস 6, তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 102। তারপরে হচ্ছে 35 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দেই, তাহলে 2 মাল্টিপ্লাই 26, আর 10 আর 12তে কত হয় 22, তাহলে 102 মাইনাস 2 মাল্টিপ্লাই 26 প্লাস 22, তাহলে আমার আসছে 72। এই পর্যন্ত করার পরে আমরা এখানে লিখে দেব, যেহেতু মডুলাস অফ এ অথবা ডিটারমাইনার অফ এ ইজ নট ইকুয়াল 0, তাই এ ইনভার্স নির্ণয় সম্ভব। এই পর্যন্ত আমরা অঙ্কটা রাখলাম। রাখার পরে প্রিভিয়াস জ্ঞান অনুযায়ী আমরা কি জানি, যে কি নির্ণয় করতে হবে, এ ইনভার্স দিব, 1/ডিটারমাইনার অফ এ দেব, তারপরে অ্যাডজার্ন অফ এ দিয়ে এটাকে কয় নাম্বার দেব, 1 নাম্বার। তো আমি এইবার এই অ্যাডজার্ন অফ এ নির্ণয়ের একটু সহজ পদ্ধতি দেখাবো আর কি। যেমন এখানে লিখলাম অ্যাডজার্ন অফ এ, এটা দেওয়ার পরে আমাদের কি করব, একটা বড় করে থার্ড ব্র্যাকেট, অনেকটা আসলে এই অঙ্কে জায়গার প্রয়োজন এবং অনেক টাইম কিল করে, কিছু করার নাই। দেওয়ার পরে আমরা এই জায়গায় একটা টি দিয়ে দেব, এবং এখানে কিন্তু ওই সহগুণকের প্যাটার্নটা মনে রাখতে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এই সেন্সে যখন আমরা 3 নিয়ে কাজ করব, এই লাইন বাদ, তাহলে কত থাকবে 4 2 -3 7, এটাকে একটা থার্ড ব্র্যাকেট ভুক্ত। যখন 2 নিয়ে কাজ করব, 2 বরাবর কি আছে, এই লাইন আর এই লাইন বাদ, তাহলে কত হবে, এটা আর এটা যদি বাদ থাকে তাহলে কত 5 -3 আর কত 7, এবং থিওরিটিক্যালি আমাদের যেহেতু এখানে মাইনাস আছে, সামনে একটা কি দিয়ে দেব, মাইনাস। যখন আবার আমরা 1 নিয়ে কাজ করব, তখন এই লাইন বাদ আর এই লাইন বাদ, তাহলে 5 -3 4 2, আর যেহেতু এখানে প্লাস আছে, অটোমেটিক এখানে একটা প্লাস থেকে গেল, দেওয়া তা না দেওয়া তা। আবার যখন 5 নিয়ে কাজ করব, এই লাইন আর এই লাইন বাদ, তাহলে থাকতেছে 2 2 1 7, তাহলে 2 2 1 7, একটা ব্র্যাকেট ক্লোজ। এবং আমরা এখানে কি জানি, একটা মাইনাস থাকে, সামনে দিয়ে দেব কত মাইনাস। যখন 4 নিয়ে কাজ করব, 4 বরাবর এই সারি, মানে এই কলামটা, এই সারিটা বাদ, 3 -3 1 7, 3 -3 1 7, ব্র্যাকেট ক্লোজ, এবং প্লাস থাকে, অটোমেটিক একটা প্লাস থেকে গেল।
আবার যখন আমরা এই লাইনটা নিয়ে কাজ করব, অর্থাৎ -3 নিয়ে এই কলাম বাদ এই সারি বাদ, 3 -3 2 2, 3 -3, তারপরে কত 2 2 2 2, এবং এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, যেহেতু লজিক্যালি একটা মাইনাস আছে, সামনে দিয়ে দেবো কত মাইনাস। একটু কষ্টকর অঙ্ক আর কি। যখন -3 নিয়ে কাজ করব, এই কলাম এই সারি বাদ 2 4 1 -3, 2 4 1 -3। তারপরে যদি আমরা একটু হিসাবটা করি, হিসাবটা করলে পরে আমার এখানে প্লাস আছে, অটোমেটিক প্লাস। যখন 2 নিয়ে কাজ করব, এই কলাম এই সারি বাদ 3 5 1 -3, 3 5 1 -3। তারপরে এখানে একটা মাইনাস আছে, দেব কত মাইনাস। আবার যখন লাস্টের প্যাটার্ন নিয়ে কাজ করব, 7 আছে, এই কলাম এই সারি বাদ 3 5 2 4, 3 5 2 4। এটা করার পরে আমরা যদি এইবার খেয়াল করে দেখি, প্লাস আছে লাস্ট পদে, দিয়ে দেবো এখানে কত প্লাস, দেওয়া না দেওয়া তা। এরপরে আমরা একটু হিসাবে চলে যাব। যদি হিসাবটা আমরা করতে বসি, এটা একটু খুব কুইক এবং মুখে করতে হবে, মুখে মুখে হিসাব করতে হবে, বড় অঙ্ক তো। তাহলে 4 7 28, আর মধ্যেখানে একটা মাইনাস থাকে, তাহলে পরে 28, মধ্যে যেহেতু একটা মাইনাস, -3 -2 প্লাস কত 6। আবার এখানে কত 5 7 35, 5 7 35, মাইনাস মাইনাস, মধ্যে একটা মাইনাস, 3 মাইনাসে একটাই মাইনাস, 3 থেকে কত 9, সামনে একটা মাইনাস আছে, দিয়ে দেবো মাইনাস। 5 2 10, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12। আবার এখানে যদি খেয়াল করি, 7 2 14 -2, তাহলে 14 মাইনাস কত 2, সামনে একটা মাইনাস আছে, মাইনাস। 3 7 21, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 21 প্লাস কত 3। 3 2 6, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 6 প্লাস 6। 3 2 -6 -4, -6 -4। 3 3 -9 না -5, -9 -5। 3 4 12, -10, তাহলে দেব 12 -10 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের মাথার উপর ট্রান্সফার ম্যাট্রিক্সের টি ছিল, টি রেখে দেব। পরের লাইনে যদি আবার থার্ড ব্র্যাকেট যুক্ত করি, আমার 28 আর 6 আসতেছে হচ্ছে 34। তারপরে 14 থেকে 2 বাদ দিলে 12, -12, -6 -4 -10। 35 থেকে যদি আমরা 9 বাদ দেই, তাহলে আসতেছে 26, সামনে মাইনাস আছে, -26। 21 আর 3 24, -9 না -5 -14, আর এই মাইনাস মাইনাসে +14। 10 আর 2 12, 22, 6 6 -12, 12 থেকে 2 বাদ 10 বাদ দিলে 2। তো এইভাবে মোটামুটি আমাদের একটা সেটআপ আসলো, এবং এটাকে দিয়ে দিলাম টি। এইবার ট্রান্সফার ম্যাট্রিক্স মানে আমরা কি জানি, সারিগুলোকে কলামে রূপান্তর করা। তাহলে কত হবে 34 -26 22, তারপরে -12 24 -12, তারপরে -10 14 2। এই আমরা পেয়ে গেলাম কার মান, অ্যাডজার্ন অফ এর মান। এইবার এই মানটা বসায় দেব 1 নংয়ে। তাহলে 1 নংয়ে মান বসিয়ে, তাহলে 1 নংয়ে যদি আমরা মানটা এবার বসায় দেই, 1 কত আছে, a ইনভার্স ইকুয়াল টু 1 বাই অ্যাডজার্ন a। এই অ্যাডজার্ন এর মানটা আমরা কত পাইছি 72, তার মানে এখানে বসায় দেব কত 72। তারপরে অ্যাডজার্ন অফ a আছে, ডিটারমাইনার অফ এর মান বসায় দিলাম। এবার অ্যাডজার্ন অফ এর এই টোটাল মানটা বসায় দেব, অর্থাৎ 34 -26 22 -12 24 -12 -10 14 2। এই হয়ে গেল আমাদের এ ইনভার্স নির্ণয় করা।
এরপরে যদি মনে হয় 1/72 দিয়ে প্রত্যেকটাকে আবার গুণ করে ছোট করব, সেটাও করা যায়, সমস্যা নেই। এইভাবে আমরা 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। ক্রেমারের পদ্ধতিতে যদি দুই চলক বিশিষ্ট কোনো সমীকরণের সমাধান করতে বলে, তখন আমরা এখানে চলক যেহেতু দুইটা আছে, একবার x এর মান নির্ণয় করতে হবে, একবার y এর মান। যখন x এর মান নির্ণয় করব, সূত্র হবে dx ডিভাইডেড বাই d, y যখন dy ডিভাইডেড বাই d। এবং এটা কিন্তু নির্ণায়ক পদ্ধতিতে আমাদের নির্ণয় করতে হবে। সেটার জন্য আমরা একটা শর্টকাট ফরম্যাট মনে রাখবো, এটা a, এটা b, এটা c, এইভাবে ধরে নেব। এবং মনে রাখবো b বলতে বোঝায় ab, dx বলতে বোঝাচ্ছে cb, এবং dy বলতে বোঝাচ্ছে ac। তো এখন এটার অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখে আসি। যখন আমার d লাগবে, d বলতে আমরা কি বোঝাচ্ছিলাম, ab। তাহলে a বরাবর কত আছে 2 3, b বরাবর আছে 3 2, তাহলে 2 3 3 2। যদি এখন আমরা নির্ণায়ক পদ্ধতি গুণ করি, 2 গুণন 2 মাইনাস 3 গুণন 3, তাহলে 2 দুগুণা 4 মাইনাস 9 কত মাইনাস 5। যখন আমরা dx নির্ণয় করব, d এর নিচে x, তখন কত হবে আমাদের cb, c বরাবর কত আছে 5 2, b বরাবর 3 2, তার মানে 5 2 3 2। এখন নির্ণয়ের টেকনিকটা আমাদের কি হবে, 5 মাল্টিপ্লাই 2 মাইনাস 3 মাল্টিপ্লাই 2, তাহলে 10 মাইনাস 6, 10 মাইনাস 6, তাহলে আমাদের আসছে কত 4। যখন আমরা dy নির্ণয় করব, তখন dy কত হয়ে যাবে ac, a কত আছে 2 3, c কত আছে 5 2। এইবার যখন হিসাব করব, 2 এর সাথে 2 গুণ মাইনাস 5 এর সাথে 3 গুণ, তাহলে 4 মাইনাস 15 কত হয়ে যাবে মাইনাস 11। তাহলে x ইকুয়াল টু আমার আছে dx বাই d, তাহলে dx এর মান কত 4, d এর মান কত মাইনাস 5। আবার y মানে আমরা কত জানি dy বাই d, dy কত আছে মাইনাস 11, d টা কত আছে মাইনাস 5। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি করে দিলে 11 ডিভাইডেড বাই 5। সুতরাং আমাদের x y টা কত হবে 4 ডিভাইডেড মাইনাস 5 আর কত 11 ডিভাইডেড 5। এইভাবে দুই চলক বিশিষ্ট সহজ সমীকরণের ক্ষেত্রে আমরা ক্রেমারের পদ্ধতিতে সমাধান করতে পারি। তিন চলক বিশিষ্ট সমীকরণের যদি ক্রেমারের পদ্ধতিতে সমাধান চাই, তাহলে যেহেতু তিনটা চলক, তার মানে x ইকুয়াল টু হবে dx ডিভাইডেড বাই d, y ইকুয়াল টু হবে dy ডিভাইডেড বাই d, z ইকুয়াল টু হবে dz ডিভাইডেড বাই d। তো এটা নির্ণয় করার সময় আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের একটা শর্টকাট ফর্মুলা মাথায় একটু মুখস্থ করে রাখতে হবে। এটা a, এটা b, এটা c, এটা d। তো যখন d নির্ণয় করব, তখন হয়ে যাবে হচ্ছে a b c, dx যখন নির্ণয় করব, তখন হয়ে যাবে হচ্ছে d b c, dy যখন নির্ণয় করব, তখন হয়ে যাবে a d c, এবং dz টা যখন নির্ণয় করব, তখন হয়ে যাবে a b d। তাহলে d যখন আমরা নির্ণয় করব, d মানে আমরা কত জানি a b c, a বরাবর কত আছে 3 2 3, b বরাবর আছে 2 3, এটা সহগ কেউ নাই মানে 1, c বরাবর আছে 5 2 5। তারপরে নির্ণায়কের যেভাবে আমরা 3 3 এর ক্ষেত্রে নির্ণয় করেছি ওইভাবে করব। আবার dx যখন নির্ণয় করব, dbc, d বরাবর কত আছে 7 5 3, b বরাবর কত আছে 2 3 1, এবং c বরাবর কত আছে 5 2 5। dx একইভাবে যখন dy আমরা নির্ণয় করতে যাব, dy মানে adc, a বরাবর কত আছে 3 2 3, d বরাবর কত আছে 7 5 3, এবং c বরাবর কত আছে 5 2 5। তারপরে এখান থেকে যেভাবে আমরা নির্ণায়ক পদ্ধতিতে নির্ণয় করি, সেইভাবে ডিওয়াইটা নির্ণয় করব। একইভাবে যখন আমরা dz টা কাউন্ট করতে যাব, dz মানে আমরা কত জানি abt, তাহলে a বরাবর কত আছে 3 2 3, b বরাবর কত আছে
2 3 1 এবং ডি বরাবর কত আছে 7 5 3। তারপরে নির্ণায়ক পদ্ধতিতে নির্ণয় করে জাস্ট আমরা মানটা বসায় দেব, তাহলে 3 চলক বিশিষ্ট কোনো সমীকরণ ক্রেমারের পদ্ধতিতে নির্ণয় করা সম্ভব হবে।